হ্যালো ফ্রেন্ড, আমাদের প্রত্যেকের বাড়িতে সন্ধ্যা হলে মশার উপদ্রব বেশি দেখা যায়। আর এই মশার মতো ছোট্ট পতঙ্গের কামড়ে বিরক্ত হয়নি এমন কোনো মানুষ নেই। এরা আমাদের শুধু বিরক্ত করে তা না, এরা কিন্তু আমাদের শরীরে নানা রকম রোগ সৃষ্টি করে, যেমন ডেঙ্গু, ম্যালেরিয়া, টাইফয়েড মতন ভয়ঙ্কর রোগ কিন্তু সৃষ্টি করে। এছাড়া এদের মারার জন্য আমরা হয়তো বাজারজাত নানা রকম অয়েল, কয়েল বা লিকুইড আমাদের প্রত্যেকের বাড়িতে আমরা কিন্তু ছড়াই। এমনকি আমাদের বাড়িতে বাচ্চাদের ঘরেও ছড়াতে আমরা কিন্তু দুবার ভাবি না। কিন্তু এর থেকে নিগৃহীত গ্যাস বা গন্ধ নাকের মধ্যে গিয়ে আমাদের শরীরে প্রবেশ করে যে ভয়ঙ্কর রোগের সৃষ্টি হয়, তা হয়তো আমরা অনেকে জানি না। তা আমরা যদি এরকম কিছু ইউজ না করে ঘরোয়া পদ্ধতিতে এই মশা দূর করতে পারি তাহলে কেমন হয়? এখন কিন্তু অনেক রকম ঘরোয়া পদ্ধতিতেও মশা দূর করা যায়। তো সেরকম কিছু অসাধারণ ঘরোয়া টোটকা শেয়ার করব। আশা করছি টিপস দুটো আপনাদের অনেকটা কাজে লাগবে। তা আজকের ভিডিওতে আমি আপনাদের কাছে অসাধারণ দুটো টিপস শেয়ার করব। তা দুটো টিপসের মধ্যে আপনাদের যেটা সহজ মনে হবে সেটা কিন্তু বানিয়ে দেখতে পারেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তা দেখুন, এখানে আমি প্রথমে নিয়েছি নিম পাতা। তা প্রথমে যেটা আমার লাগবে সেটা হলো নিম পাতা। নিম পাতা কিন্তু আমাদের প্রত্যেকের বাড়ির আশেপাশে আমরা পেয়ে থাকি। আর যাদের বাড়িতে নেই তারা কিন্তু নিমের যে পাউডারটা পাওয়া যায় বাজারে সেটাও নিয়ে নিতে পারেন। তার টাটকা নিম পাতাটা হলে কিন্তু খুবই ভালো হবে। আর নিমের সঙ্গে যে ফুলটা থাকে সেটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন। তা এখন যেহেতু ফুলটা নেই, তো এখানে দেখুন আমি নিম পাতা কিন্তু বোটা থেকে নিম পাতাগুলো কিন্তু ছাড়িয়ে নিয়েছি। তা নেওয়ার পর তারপর আমি নিয়ে নিয়েছি 4টে তেজপাতা। তা তেজপাতা কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেও থাকে। তেজপাতার গন্ধ কিন্তু মশা একেবারে সহ্য করতে পারে না। তো এখানে আপনারা 4 থেকে 5 পিস কিন্তু এইভাবে তেজপাতা নিয়ে নেবেন। নেওয়ার পর তারপর আপনারা যেটা নেবেন সেটা হলো পেঁয়াজের খোলা। তা পেঁয়াজের খোলা, পেঁয়াজ আমরা প্রত্যেকে কিন্তু খাই, আর পেঁয়াজ কিন্তু খোলাগুলো আমরা পেঁয়াজের খোলাগুলো কিন্তু ফেলে দিই। তো এই পেঁয়াজের খোলা কিন্তু মশা দূর করার ক্ষেত্রে কিন্তু অনেকটা কার্যকরী। মানে পেঁয়াজের উগ্র গন্ধ কিন্তু মশা একদমই সহ্য করতে পারে না। আপনারা কী করবেন, প্রথমে 3টে এভাবে নিয়ে নেবেন। নিয়ে আপনারা এটা কিন্তু রৌদ্রে শুকিয়েও নিতে পারেন, বা এভাবে আপনারা যদি তাড়াতাড়ি মানে খুব তাড়াতাড়ি বানাতে চান তাহলে এইভাবে আপনারা বানিয়ে নেবেন। প্রথমে এটা একটা হাঁড়িতে বা একটা প্যানে আপনারা কী করবেন, একটু গ্যাসে বসিয়ে দেবেন। হাঁড়িটা একটু গরম হলে আপনারা প্রথমে নিম পাতাগুলো এভাবে একটু ড্রাই রোস্ট করে নেবেন। হালকা একটু গরম করে নিলে মানে দেখবেন এটা খুব সুন্দরভাবে ড্রাই রোস্ট হয়ে যাবে। তা দেখুন, এভাবে প্রথমে সব একসঙ্গে দেবেন না, প্রথমে নিম পাতাটা দেবেন। কেননা পেঁয়াজের খোলাটা প্রথমে দিলে ওটা কিন্তু পুড়ে যাবে। তা আপনারা প্রথমে কী করবেন, নিম পাতাটা এভাবে একটু ভালোভাবে একটু গরম করে নেবেন। নেওয়ার পর তারপর আপনারা কী করবেন, দিয়ে দেবেন তেজপাতা আর এই পেঁয়াজের খোলা। তেজপাতা আর পেঁয়াজের খোলাটা তারপরে আপনারা দিয়ে দেবেন। দিয়ে আপনারা কী করবেন, একসঙ্গে এটা ভালোভাবে একটু ড্রাই রোস্ট করে নেবেন। তো দেখবেন এভাবে নাড়লে কিন্তু এটা খুব সুন্দরভাবে একটা ড্রাই রোস্ট কিন্তু হয়ে যাবে। আর এটা আপনারা একটু খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায়। তা আপনারা এভাবেও করতে পারেন, বা রৌদ্রে এটা আপনারা একদিন শুকিয়ে বা এটা বানিয়ে নিতে পারেন। তা দেখুন আমি এটা কিন্তু তাড়াতাড়ি বানানোর জন্য আমি এভাবে বানাচ্ছি। তো এটা ভালোভাবে একটু ড্রাই রোস্ট করার পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আপনারা কী করবেন। তা দেখুন এখানে কিন্তু আমার এটা হয়ে গেছে। এরপর আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, নিয়ে তারপরে কিন্তু এভাবে ঢেলে নিয়েছি। নেওয়ার পর এটা আপনারা কী করবেন, হাত দিয়ে এভাবে চাপ দিলে দেখবেন খুব সুন্দরভাবে একদম পাউডারের মতো কিন্তু এটা গুঁড়ো হয়ে যাবে। আর আপনারা চাইলে এটা কিন্তু একটা মিক্সির জারে নিয়ে মিক্সারেও আপনারা একটু পাউডারের মতো গুঁড়ো করে নিতে পারেন। তা যেহেতু এখানে আমি হাত দিয়ে এটা কিন্তু গুঁড়ো হয়ে যাচ্ছে, সেজন্য কিন্তু আমি এখানে ভালোভাবে একটু হাত দিয়ে গুঁড়ো করে নেবো। এভাবে গুঁড়ো করার পর এতে আমি দিয়ে দেবো আর দুটো জিনিস। তা দুটো জিনিস আশা করছি সেটাও আপনারা বাড়ি থেকে পেয়ে যাবেন। তা দেখুন এরকম ধরনের ধূপ আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে। তা এরকম ধরনের ধূপ বা মশা মারার যে ধূপগুলো হয় সেটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন। নিয়ে আপনারা কী করবেন, এর যে মশলাগুলো এভাবে হাত দিয়ে এভাবে ছাড়িয়ে নেবেন। এভাবে ছাড়ালে দেখবেন খুব সুন্দরভাবে মশলাগুলো কিন্তু উঠে আসবে। তো এভাবে মশলাগুলো আপনারা হাত দিয়ে ছাড়িয়ে এভাবে হাত দিয়ে একটু পিষে দেবেন, মানে একটু একদম গুঁড়ো করে দেবেন। তো এভাবে ভালোভাবে এটা আপনারা 1টা বা 2টো এরকম মানে ধূপের যে মশলাগুলো আপনারা এখানে দিয়ে দেবেন। এভাবে দেওয়ার পর আপনারা এটাও ভালোভাবে একটু এই সব কটার সঙ্গে একটু ভালোভাবে এইভাবে মিশিয়ে নেবেন। এভাবে মিশানোর পর তারপর আপনারা নিয়ে নেবেন আরেকটা জিনিস, সেটা হলো কর্পূর। তা কর্পূর আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে। তো এই কর্পূর আমাদের বিশেষ করে পোকামাকড় মারার ক্ষেত্রেও অনেকটা কার্যকরী। তা আপনারা 1টা কি 2টো কর্পূর আপনারা এভাবে নিয়ে আপনারা কী করবেন, একটা পেপারের মধ্যে বা একটা প্লাস্টিকের মধ্যে দিয়ে একটা ভারী কিছু দিয়ে এভাবে একটু ভালোভাবে একটু গুঁড়ো করে নেবেন। ভালোভাবে গুঁড়ো করে নেওয়ার পর আপনারা এটা কী করবেন, এর সঙ্গে
মানে পাউডারের সঙ্গে নিম পাতার যে পাউডারটা এর সঙ্গে মিশিয়ে নেবেন। এভাবে মিশিয়ে নিলে এটা যে মশা মারার ক্ষেত্রে কতটা উপকার আপনারা কিন্তু না করলে বুঝতে পারবেন না। আর এটা ইউজ করলে কোনো রকম স্বাস্থ্যের ক্ষতিও কিন্তু আমাদের হবে না। এটা আমি নিজে ইউজ করেছি, করে ফল পেয়েছি, তারপরে কিন্তু আমি আপনাদের কাছে শেয়ার করছি। তো এভাবে আপনারা কী করবেন, ন্যাপথলিনের বা এই কর্পূরের গুঁড়োটা আপনারা ভালোভাবে কিন্তু এভাবে মিশিয়ে দেবেন। এভাবে ভালোভাবে মিশানোর পর ভালোভাবে একটু হাত দিয়ে এভাবে চাপলে দেখবেন খুব সুন্দরভাবে একে অপরের সঙ্গে মিশেও যাবে, আর এটা কিন্তু একদম পাউডারের মতো গুঁড়ো হয়ে যাবে। তা ভালোভাবে দেখুন এখানে কিন্তু আমার মেশানো হয়ে গেছে। তা আপনারা অবশ্যই এভাবে একটু পাউডারের মতো করে গুঁড়ো করে নেবেন। আর যদি গুঁড়ো না হয় তা আপনারা কিন্তু মিক্সচার জারে একটু গুঁড়ো করে নিতে পারেন। নেওয়ার পর আপনারা যে কোনো একটা পাত্রে এটা আপনারা এভাবে স্টোর করে রেখে দেবেন। স্টোর করে রাখার পর এটা আপনারা প্রতিদিন কীভাবে আপনারা এটা ইউজ করবেন তা চলুন দেখে নেওয়া যাক। তা দেখুন এখানে কিন্তু আমি একটা কৌটে এটা ভরে রেখেছি। তো এভাবে আপনারা অবশ্যই একটা যে কোনো কৌটে ভরে রাখবেন। নেওয়ার পর তারপর আপনারা নিয়ে নেবেন একটা এরকম ধরনের, আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন যে দইয়ের খুলিগুলো থাকে, সেটাও কিন্তু থাকে, বা আমাদের অনেকের বাড়িতে দেখবেন প্রদীপ থাকে। প্রদীপও আপনারা নিয়ে নিতে পারেন, বা এরকম দইয়ের খলিগুলোও আপনারা নিয়ে নিতে পারেন, বা যে কোরের যে প্লেটগুলো হয় অনেক সময় দেখবেন ভেঙে গেলে আমরা ফেলে দিই, সেগুলো আপনারা নিয়ে নিতে পারেন। নিয়ে আপনারা কী করবেন, এতে একটু সরিষার তেল দিয়ে দেবেন। দিয়ে 1 চামচ এই যে গুঁড়ো, মানে নিম পাতার যে গুঁড়োটা আপনারা কী করবেন 1 চামচ এভাবে এর সঙ্গে মিশিয়ে দেবেন। এভাবে ভালোভাবে একটু তেলে দিয়ে একটু তেলের সঙ্গে ভালোভাবে একটু মিশিয়ে দেবেন। মিশিয়ে দিয়ে এটা কিন্তু ডাইরেক্ট ইউজ করবেন না। এটা আপনারা কী করবেন, এভাবে মিশানোর পর এটা আপনারা 5 থেকে 10 মিনিট এর সঙ্গে মেশানোর জন্য, মানে ভালোভাবে যাতে মিশে যায় সেজন্য কিন্তু এটা এভাবে রেখে দিতে হবে। তো এটা আমি 5 থেকে 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট রাখার পর তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখুন এখানে কিন্তু আমার 10 মিনিট হয়ে গেছে। তা 10 মিনিট পর আপনারা কী করবেন, নিয়ে নেবেন তুলো। আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু তুলো থাকে, তাই তুলো আপনারা কী করবেন, হাত দিয়ে এভাবে একটু পাকিয়ে একটু সলতের মতো কিন্তু পাকিয়ে নিতে হবে। তো এভাবে সলতে পাকিয়ে নেওয়ার পর আপনারা এভাবে একটু লম্বা করে একটু পাকিয়ে নেবেন। নিয়ে এই সলতেটা আপনারা কী করবেন, এই তেলের সঙ্গে তেলের মধ্যে এভাবে ভালোভাবে একটু ডুবিয়ে নেবেন। দেখুন এভাবে ভালোভাবে ডোবানোর পর আপনারা কী করবেন, এটা এভাবে দিয়ে দেবেন। আর এটা আপনারা কিন্তু প্রদীপেও করতে পারেন। প্রদীপ আপনারা প্রত্যেকের বাড়িতে অনেকের বাড়িতে কিন্তু থাকে। তা আমার বাড়িতে যেহেতু প্রদীপটা নেই সেজন্য আমি এটা নিয়েছি। তো এভাবে আমি কী করলাম, এভাবে তেলের সঙ্গে মিশিয়ে আপনারা কী করবেন, এটা এভাবে জ্বালিয়ে দেবেন। দেখুন এটা দিলে কিন্তু খুব সুন্দরভাবে ধরে উঠবে। এভাবে আপনারা কিছুক্ষণ এভাবে জ্বালিয়ে এটা আপনারা ঘরের মধ্যে রাখবেন। এটা আপনারা যখন জ্বালাবেন আপনাদের ঘরের জানালা দরজা কিন্তু বন্ধ করে রাখবেন। বন্ধ করে রাখলে দেখবেন আপনাদের ঘরের কর্নারে লুকিয়ে থাকা মশা কিন্তু এর গন্ধে কিন্তু তারা কিন্তু সেখান থেকে বার হয়ে যাবে এবং মারা যাবে। তো এটা আপনারা কী করবেন, কিছুক্ষণ জ্বালাবেন। কিছুক্ষণ জ্বালিয়ে তারপরে আপনারা কী করবেন, এভাবে নিভিয়ে দেবেন। নিভিয়ে দেওয়ার পর দেখবেন এরকম একটা ধোঁয়া কিন্তু এর থেকে বার হবে। আর এই ধোঁয়া কিন্তু মশা একদমই সহ্য করতে পারবে না। তা আপনারা অবশ্যই এই রেমেডিটা এইভাবে ইউজ করে দেখতে পারেন। আর এতে কোনো রকম স্বাস্থ্যের ক্ষতিও হবে না, আর আমাদের বাচ্চাদেরও কোনো ক্ষতি হবে না। তো এভাবে প্রথম টিপসটা আপনারা ইউজ করে দেখতে পারেন। তার দ্বিতীয় টিপসের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা কোরের প্লেট। তা আপনারা যে কোনো একটা কোরের প্লেট বা আপনারা যে কোনো একটা স্টিলের জিনিসও আপনারা নিয়ে নিতে পারেন। বাড়িতে ইউজ করবেন না সেরকম একটা জিনিস নেবেন। নেওয়ার পর তারপর আপনারা নিয়ে নেবেন একটা ন্যাপথলিন। তা ন্যাপথলিন আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে। তা ন্যাপথলিন বা কর্পূর আপনারা যে কোনো একটা কিন্তু এখানে নিয়ে নিতে পারেন। নিয়ে আমি এখানে কিন্তু পুরো ন্যাপথলিনটা নেবো না, আমি একটা ন্যাপথলিন কিন্তু হাফ নিয়েছি আর হাফ কিন্তু এখানে রেখে দিয়েছি। তো এখানে আমি হাফ ন্যাপথলিন কিন্তু ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। নেওয়ার পর আপনারা কী করবেন, এতে দিয়ে দেবেন সরিষার তেল। তা সরিষার তেলটা অল্প একটু সরিষার তেল আপনারা দিয়ে এটা কী করবেন, ভালোভাবে একটু একটা চামচ দিয়ে এভাবে একটু মিশিয়ে নেবেন। দেখুন আমি কীভাবে করছি। আর এটাও কিন্তু অনেকটা মশা দূর করার জন্য অনেকটা একটা পাওয়ারফুল একটা রেমেডি। আর এখানে আমি কী করব, এটা ভালোভাবে মেশানোর পর তারপর আমি এখানে 2 থেকে 3টে তেজপাতা আমি কিন্তু এখানে নিয়ে নেবো। তা তেজপাতাটা নেওয়ার পর এই যে রেমেডিটা, মানে তেলের সঙ্গে যে এখানে আমি ন্যাপথলিনের যে গুঁড়োটা মিক্সড করেছি সেটা কিন্তু আমি এই তেজপাতার সঙ্গে এভাবে কিন্তু মিশিয়ে দেবো। তা দেখুন কীভাবে মেশাচ্ছি। এভাবে মেশানোর পর তারপর আপনারা নিয়ে নেবেন কিছুটা নিম পাতা।
কাঁচা নিম পাতাও নিতে পারেন বা শুকনো নিম পাতাও আপনারা এখানে নিতে পারেন। তো আমি কিন্তু এখানে কিছুটা কাঁচা নিম পাতা নিয়ে নিয়েছি। আগেকার যুগে মা ঠাকুমারা কিন্তু এই নিম পাতা দিয়ে কিন্তু মশা দূর করতো। তারা কিন্তু কোনো রকম ওষুধ কেমিক্যাল ইউজ করতো না। আর এই নিম পাতা দিয়ে নিম পাতার ধোঁয়া করলে কিন্তু দেখবেন মশা কিন্তু ঘর থেকে বার হয়ে যায় বা মশার উপদ্রব অনেকটাই কমে যায়। তো আপনারা কী করবেন, এভাবে দুটো এভাবে ভালোভাবে মিক্সড করার পর আপনারা এটা একটু ধরিয়ে দেবেন। একটা যে কোনো দেশলাই কাঠি দিয়ে এটা এভাবে ধরিয়ে দিয়ে এভাবে একটু ধোঁয়া করবেন। এভাবে ধোঁয়া করে দিলে দেখবেন এটা আপনারা ঘরের মধ্যে রাখলে দেখবেন সেখান থেকে মশা কিন্তু একদম তারা ছটপট করতে করতে কিন্তু বার হয়ে যাবে এবং মারা যাবে। তো এভাবে আপনারা দুটো টিপসের মধ্যে যে কোনো একটা ইউজ করে আপনারা কিন্তু ঘর থেকে মশা দূর করতে পারেন কোনো রকম ওষুধ কেমিক্যাল ছাড়া। তো ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন।